বাংলাদেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ, গতিশীল ও বহুমাত্রিক করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে পাণ্ডুলিপি পাঠমঞ্চ রঙ্গশ্রুতি আয়োজন। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে প্রথম অনুষ্ঠানে পাঠ করা হয় নাট্যজন মামুনুর রশিদের নতুন একটি নাটকের পাণ্ডুলিপি। মঞ্চনাটকের পাণ্ডুলিপি পাঠের মাধ্যমে নাট্যচর্চাকে আরও বেগবান করা, সাথে নতুন নাট্যকার তৈরি এবং তাদের সৃষ্টিশীল মানসিকতার বিকাশে প্রণোদনা দেওয়া ও নবীন প্রবীণ নাট্যকারদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজনে জানানো হয়, এর বাইরে নাট্য রচনা বিষয়ক কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজনের মাধ্যমে দেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও বহুমাত্রিক করে তোলা নিয়েও কাজ করবে আয়োজকেরা। প্রথম আয়োজনে পাণ্ডুলিপি পাঠ শেষে আলোচনা করেন আজাদ আবুল কালাম ও মাহফুজা হিলালি। পর্ষদের বিশ্বাস, এই আয়োজন নাট্যকর্মী, নাট্যকার, গবেষক, সমালোচক, দর্শক, শিল্পবোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীদের একটি প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হবে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, রবীন্দ্রনাথকে দারুণভাবে প্রভাবিত করে। দুধারে দেখে যেন মনে হয় সুধাই ও বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসি। তার প্রেমিকা হঠাৎ চমকের মতো কখনো আসে, ফিরে এসে জীবন ও জগতের অমৃত ভরা পালে চলে যায় কোনো দিকে না গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা।